हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल जॉब নিউজ। তো দেখো, এখানে একটা বিষয় তোমাদের সামনে আমি শেয়ার করব, সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি নোটিফিকেশন নিয়ে। তো ডাব্লিউবিএসএসসি যে নোটিফিকেশন বা গ্যাজেট প্রকাশ হয়েছিল, সেখানে নানান দ্বন্দ্ব রয়েছে। যেখানে চাকরিহারা 26,000 চাকরি প্রার্থীদের মধ্যে কারা অযোগ্য কারা যোগ্য, সেটা এখনও পর্যন্ত সরকারের কোনো নোটিফিকেশন সেরকমভাবে দিতে পারেনি বা সেরকমভাবে কোনো প্রক্রিয়া ঠিক করতে পারেনি যে কারা যোগ্য অযোগ্য তালিকা থাকবে। তার জন্য যে গ্যাজেট প্রকাশ হয়েছিল, সেখানে নতুন পুরনো এবং সকলে এখানে অংশগ্রহণ করতে পারবে। এবং এই রায় দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের অনুসারে, অর্থাৎ সুপ্রিম কোর্ট সেখানে বলে দেয় যে নতুন করে পরীক্ষার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করার জন্য। তো এই ডাব্লিউবিএসএসসি গ্যাজেট যখন প্রকাশ হয়, তার মধ্যে নানান গড়মিল কিন্তু দেখা দেয়। সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ গড়মিল সেটা হচ্ছে কারা এই এক্সট্রা মার্কস পাবে, অর্থাৎ 60% বা তার এভাবের জন্য কেমন 10 মার্কস থাকবে, বা এক্সট্রা কারিকুলারের জন্য কেমন কি মার্কস থাকবে। এগুলো নিয়ে নানান প্রশ্নের জন্য চাকরি প্রার্থীরা কিন্তু এটা নিয়ে হাইকোর্টে যায়। এবং হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয়। সেখানে নতুন গেজেট প্রকাশ নিয়ে কী মন্তব্য উঠে এলো, নিয়োগ প্রক্রিয়া কি চলবে না, কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, নতুন পুরনো যে সকলে কি সুযোগ এখানে পাবে, চাকরিহারাদের জন্য কি বাড়তি সুযোগ থাকছে, নম্বর বিভাজনে কি কোনো পরিবর্তন আসবে, এই নানান প্রশ্ন একের পর এক আসছে। তো এই জব নিউজ ইউটিউব চ্যানেলে তোমরা সমস্ত কিছু আপডেটগুলো একদম অথেন্টিকভাবে পাবে। তো সকলকে বলবো যে চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন করো, যাতে এই ধরনের আপডেট সম্পূর্ণ নিউজ তথ্য এখান থেকে পাবে। যার জন্য বেল নোটিফিকেশন অন করে রাখুন। তো দেখো, একটা বক্তব্য যেটা, যে এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া, সেটা কিন্তু তোমরা জানো যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু একটা গ্যাজেট প্রকাশ হয়। সেখানে 9, 10, 11, 12 টিচিং নন টিচিং সমস্ত স্টাফদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। যেখানে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন বলা হয়েছিল 16 জুন থেকে 2025, এবং ক্লোজিং যে সাবমিশন সেটা ছিল 14 জুলাই। তো এর দিন কিন্তু আর বেশি দিন নেই, তোমরা সকলে জানো। সেই মোতাবেক চাকরিহারা প্রার্থী এবং নতুন যে চাকরি প্রার্থী, তারা সকলে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এবং সেখানে এই যে নম্বর বিভাজন বা এই যে বাড়তি টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যে সুযোগ, সেখানে একটা বিশাল একটা বিভ্রান্ত তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। তো আদৌ কি এই মামলার কোনো পরিবর্তন আসতে পারে বা পারে না, এই নিয়ে কিন্তু নানান জল্পনা তৈরি হওয়ার ফলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এবং সেখানে কিন্তু গত পরশু কিন্তু এই মামলার শুনানি হয়েছে। এবং এই মামলার শুনানিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বিচারপতি, যেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন যে এসএসসি এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলছে এখনই কোনো হস্তক্ষেপ করা চলবে না। 16 জুন থেকে নিয়োগ প্রক্রিয়া প্রথমে শুরু হোক, সেটা বাধাহীনভাবে শুরু হবে, কোনোভাবে কোনো হস্তক্ষেপ করা চলবে না। জরুরি হস্তক্ষেপের আবেদন ফেরালো হাইকোর্টের একক বেঞ্চ, অর্থাৎ একক সিঙ্গেল বেঞ্চে কিন্তু এই আবেদনটা কিন্তু ফিরিয়ে দেয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য সোমবারে বলেন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হোক, কিছু অসুবিধা ধরা পড়লে হাইকোর্টে আসুন। জুলাইয়ের যে মাসে কিন্তু এই মামলার শুনানি বলছে হবে। এই মুহূর্তে কোনোভাবে এই মামলার শুনানি করা যাবে না। এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করার যে একটা বার্তা, সেটা কিন্তু হাইকোর্ট থেকে পাওয়া যায়। এসএসসি নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ মামলা ভ্যাকেশন যে বেঞ্চে উঠেছিল ও রেগুলার বেঞ্চে যে পাঠানো হয়েছিল, তাই আজকে যে মামলার শুনানি মেনশন করে বিচারপতি এই মামলার প্রসেসকে পরবর্তীভাবে শুনবেন। কিন্তু এখন যে মুহূর্ত, সেটা কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া বা গ্যাজেটের যে প্রসেস, সেটা কিন্তু চলবে। তো চাকরি প্রার্থীরা যদিও এটা নিয়ে নানান প্রশ্ন করছে যে কেন এভাবে যে নম্বর বিভাজন, কাদের জন্য এক্সট্রা কারিকুলার বা লেকচারের ডেমনস্ট্রেশন বা টেটের যে ওয়েটেজ সেটা কম কেন, এই প্রশ্নগুলো একের পর এক তৈরি হচ্ছে। কিন্তু গ্যাজেট যেহেতু প্রকাশ হয়ে গেছে, সুপ্রিম কোর্টের রায় মোতাবেক কিন্তু সরকারি পদক্ষেপ অনুসারে কিন্তু এই গ্যাজেট প্রকাশ হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে চাইছে রাজ্য সরকার। তো দেখা যাক এই আপডেট কতদূর কী আসে। কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনোভাবে হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা চলে বা কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা চলে, কোনোভাবে কিন্তু এখানে হস্তক্ষেপ করবে না। যেহেতু একটা সম্পূর্ণ গেজেট প্রকাশ হয়ে গেছে, এই প্রকাশ মোতাবেক কাজ চলবে। যদি কোনো অসুবিধা হয়, সেটা কিন্তু 16 জুনের পর কিন্তু এই নিয়ে কিন্তু শুনানি হবে। নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখন কিন্তু কোনোভাবে আর বাধা দেওয়া যাবে না।
তো এটাই ছিল আজকের এসএসসির আপডেট, যেখানে চাকরিহারাদের জন্য বাড়তি কিন্তু সুযোগ কি থাকছে না, এটা যারা এক্সট্রা যাদের সুযোগ রয়েছে তারা অবশ্যই পাবে। এবং এর ভিডিও আমার আরেকটা যে ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের, সেটা হচ্ছে দ্য ওয়ে প্যাস এডুকেশন, সেখানে অবশ্যই তোমরা যুক্ত থাকবে। ওখানেও কিন্তু এর আপডেট সম্পূর্ণ তথ্য ভিডিও দেওয়া হয়, এবং সেখানে আপার প্রাইমারি টেট ক্লাস, প্রাইমারি টেট ইন্টারভিউ ক্লাস বা যে কোনো ওয়ান ডে এক্সামের জন্য প্রিপারেশন ক্লাস করানো হচ্ছে, ওখানে যুক্ত থাকবে। এবং এই যে চ্যানেল, এখান থেকে তোমরা সম্পূর্ণ যে কোনো জব নিউজ, আপডেট, ভ্যাকেন্সি নিয়ে তথ্য একদম ডিটেলস সম্পূর্ণ অথেন্টিকভাবে তোমরা পাবে। তো অবশ্যই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। আর ভিডিওটি যত পারবে লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ। জয় হিন্দ।